এখানে আমাদের একটা দেওয়া আছে প্রাণী, বিভিন্ন প্রাণী দেওয়া আছে। ওরা আসলে মরুভূমিতে হারাই গেছে, তো আমাদের কি করা উচিত? এখান থেকে আমরা ওদের বিভিন্ন পথ নিয়ে আমরা ওদের বাসস্থানে পৌঁছে দেব। হ্যাঁ, তুমি করো তো। আমাদের ছাত্র আজকে বিষয়টা মিলিয়ে দেবে যে আসলে তারা বনে হারিয়ে গেলে কোনো পশু পাখি তাকে কিভাবে তার বাসস্থানে পৌঁছে দেবে। বুঝতে পারছি। ম্যামের কাছ থেকে আমরা বিষয়টা একটু ক্লিয়ারলি জেনে নিই। বোঝানো হয় যে আমরা যেমন আমাদের কোনো পশু পাখি হারিয়ে গেলে বা আমাদের তখন মানবিকতা কি, আমরা তার যথার্থ স্থানে ফিরিয়ে দিয়ে আসবো। তাহলে কি তারও কোনো ক্ষতি হতে পারে, তারও একটা প্রাণ আছে, তার জন্য কোনো বিপদের আশঙ্কা না হয়, সেটা আমরা তাকে তার বাসস্থানে পৌঁছে দেওয়ার মাধ্যমে কি তার সেই বিপদের আশঙ্কা থেকে তাকে মুক্ত করতে পারি। যেমন ধরি আমরা আমাদের কোনো বিড়াল ছানা, আমরা জানি আমরা সবাই মোটামুটি আমাদের আশেপাশে পোষ্য বিড়াল সবাই আছে। যদি আমরা দেখি যে আমার আশেপাশের কারো পোষ্য বিড়াল হারাই গেছে বা সেটা আমি দেখলাম, তখন আমার কি করণীয়? আমি সেটা খুঁজে নিয়ে তার মালিকের কাছে পৌঁছে দিব। তাহলে কি হবে, ওর জীবনটা কোনো বিপদ থেকে যেমন রক্ষা পেলো, তখন আমার কেউ কি সবাই কি ভালো চোখে দেখলো যে আমি একটা ভালো কাজ করলাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমাদের একটা পশু পাই যে বাঘকে তার বাসায় পৌঁছে দিয়েছে ম্যাম। বাঘকে আমরা জিনিসটা দেখতে পাইতেছি যে বাঘ সে জিরাফ এবং হাতি এবং সিংহ মাঝখানে ঘোড়া, তারা কি করতেছে? একত্রে বসবাস করতে আছে একই বাসস্থানে। জিনিসটা কিন্তু অসাধারণ। আচ্ছা ম্যামকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে বুঝতে পারছো আমাদের মূল কাজ হলো কোনো বনে যদি কোনো পশু পাখি হারিয়ে যায় তাকে তার উপযুক্ত স্থানে পৌঁছে দেওয়া।